হারিয়ে ফেলেছি। ইতিহাসকে আজকে আমি এখন এই আপনাদের কাছে এসেছি, এর আগে একজন খুব বড় বুজুর্গর কাছে আমি ছিলাম, কারণটা একটু বুঝবেন। দারুল দেওবন্দে যিনি 55 বছর হাদিস পড়াচ্ছেন, এখনো পর্যন্ত আছেন, এবং আমি ডাইরেক্ট তার কাছে পড়েছি শামাইলে তিরমিজি। তার নাম হযরত মাওলানা আব্দুল খালিক মাদ্রাসি মুদ্দাজিল্লুহু। এখনো তিনি আছেন ক্যানিং নদীর ওপারে, কিন্তু উনি আমভাবে খবর দেননি কাউকে যে আমি এসেছি, কাউকে বলার দরকার নেই, ব্যক্তিগত কাজে এসেছি। তিনি একটু ঘুরতে এসেছেন, তো আমি তার খিদমতে ছিলাম। তো হযরত বলছেন যে দেখো বাবু, अगर अजाब आता है, अगर नाराजगी आती है अल्लाह की तरफ से, तो उसकी वजह तुम यानी मुसलमान खुद हो, ना के मोदी। কথাটা ভালো করে শুনবেন। যদি আল্লাহর অসন্তুষ্টি হয়, গজব আসে, আযাব আসে, তো অন্য কারণ, তোমরা অন্য কারোর দিকে আঙুল তুলবে না, তোমরা নিজেদের দিকে লক্ষ্য করো, তোমাদের আমল কি। আর তার কিছু কারণ তিনি বলেছেন। এর সঙ্গে আমি সম্পর্ক করে কথাটা কেন বলছি? we have forgotten our history, আমরা আমাদের অতীতকে ভুলিয়ে দিয়েছি। বলছিলাম যে একটু ইতিহাসের দিকে যাই। একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো কাদিসিয়ার যুদ্ধ। কাদিসিয়ার যুদ্ধ কবে হয়েছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। ওমরে ফারুক একদিকে নেতৃত্ব দিচ্ছেন মদিনায় বসে, আর ওনার তরফ থেকে কমান্ডার ইন চিফ যিনি হয়েছেন তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস কে 10 জন সাহাবীর মধ্যে একজন, জানাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। 1 নম্বর আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, जुबैर, सईद बिन जैद, साद इब्न अबी वक्कास, আবু উবাইদা ইবনুল জাররাহ আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম, এই 10 জনকে আল্লাহ রাসূল আশারায়ে মুবাশশারা বলেছেন। ভাই বেসটা একটু কম করে দাও, বেস যতটা কম করো, বেসটা কম করো, বেসটা কম করে দাও। এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে থেকে একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইনি কমান্ডার ইন চিফ। একটু মন দিয়ে শুনবেন, কোন জিনিসটার কারণে মুসলমানের দুটো হাতে লাড্ডু। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যুদ্ধ হয়ে গেছে, একদিকে 3 লক্ষ আর একদিকে 30,000। হিসেব বুঝতে পারছেন? মুসলমানরা কোন সময় কোন যুগে কোয়ান্টিটির দিকে খেয়াল রাখেনি না, আল্লাহ পাক রাখতে বলেছেন। আসল জিনিস যেটা, সেটা হলো কোয়ালিটি। যে আমার আপনার ভিতরের ইমানের মজবুতি, আল্লাহর সঙ্গে সম্পর্ক কতটা মজবুত, তার উপরে আল্লাহর তরফ থেকে রহমত এসছে, ফয়সালা এসছে। তো বলছিলাম একদিকে 3 লক্ষ আর আরেকদিকে 30,000। সেই 3 লক্ষ বেড়ে আরো এসেছে, 30,000 বেড়ে আরো কিছু বেড়েছে, একদিকে 50,000 আর একদিকে 5 লক্ষ। আল্লাহ পাকের কি ইচ্ছা দেখেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধের ফয়সালা হয়ে গেছে, মুসলমানরা জিতে গেছে। যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তিনি বসে আছেন। যুদ্ধ হচ্ছিল কাদের সঙ্গে? ইরানিদের সঙ্গে। তখনকার যুগের সুপার পাওয়ার, বর্তমানে যেমন আমরা আমেরিকাকে বলি, রাশিয়াকে বলা যায়, চায়নাকে বলা যায়, ঠিক সেই যুগে ইরান আর রোম এই দুটো সুপার পাওয়ার ছিল। সেই সময় ইরানের সঙ্গে যুদ্ধে ইরানওয়ালারা হারছে, আর এদিক থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এনারা জিতে গেছেন। সন্ধ্যা হয়ে গেছে, একটু মন দিয়ে শুনবেন। সন্ধ্যা হয়ে গেছে, একজন ব্যক্তি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসছেন। যে ব্যক্তি আসছে তার গায়ে যে জামাটা আছে তাতে আছে তালি লাগানো, আর যে পায়জামা পরা আছে তাতেও তালি লাগানো। এই বাংলাটা আমরা খুব ভালো করে বুঝি যে কোন ব্যক্তির জামায় তালি লাগানোর মতলবটা কি হয়। এই তালি শব্দটা আস্তে আস্তে জামার সঙ্গে যে সম্পর্ক আমরা ভুলে গেছি।
কারণ এখন গরিব থেকে গরিব মানুষের জামার গায়ে তালি লাগানো পাবেন না আপনি। ছোটবেলায় যারা আমাদের বাচ্চাদের বয়সে তারা দেখেছেন, আমরা ছোটবেলায় এক একজনের দেখেছি, কিন্তু এখন আপনি খুঁজে পাবেন না। সেই যুগে সাদ ইবনে আবি ওয়াক্কাস বসে আছেন, আর একজন ব্যক্তি গায়ে জামা যেটা পরা তাতে তালি লাগানো, পায়জামায় তালি লাগানো, আর হাতে একটা জিনিসকে নিয়ে আসছেন যেটা চাপা দেওয়া আছে, আর নিজের চেহারাটাকে একদম লুকিয়ে রেখেছেন, শুধু চোখটা দেখা যাচ্ছে। এনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে ওই জিনিসটা দিয়েছে। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে সেই সময়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, দাঁড়াও, জিনিসটা কি আমি দেখি। খুলে যখন দেখছেন আশ্চর্য হবেন, তার মধ্যে যে জিনিসটা রাখা আছে সেটা সামান্য দামের জিনিস না, বর্তমান হিসেব করতে গেলে আরব টাকা দাম। সেটা হলো সেই যুগের ইরানি বাদশার মাথার তাজ। এবার আপনারা বলেন, বাদশার মাথার তাজে কি কি লাগানো থাকতে পারে? সোনা, ডায়মন্ডস, মতি, বিভিন্ন দামি এক্সপেন্সিভ থিংস, বিভিন্ন দামি জিনিস তাতে লাগানো আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করছেন, এই ব্যক্তি যদি একটা হীরা এখান থেকে আলাদা করে নিত তাহলে সে কয়েক পুষ্ট বসে বসে খেত। কিন্তু এ এত বড় আমানতদার, এর অন্তর এত আমানতে ভরা, যেমন পেয়েছে তেমন দিতে এসেছে। তাহলে এইরকম ব্যক্তিকে আমি আমার তরফ থেকে গিফট করব। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ওই ব্যক্তিকে বলছেন, ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর বান্দা, নিজের চেহারাটাকে একটু খুলে দেখাও, আমি তোমাকে দেখতে চাচ্ছি। আর আমি আমার তরফ থেকে, যেহেতু আমি কমান্ডার ইন চিফ, আমার তরফ থেকে আমি তোমাকে কিছু গিফট করব, সেটাকে তুমি নেবে, তবে আগে চিনে তো নি। সেই ব্যক্তির উত্তর শোনেন। ব্যক্তির পরিস্থিতিটা আমি বলেছি কেমন ছিল, গরিব মানুষ, গায়ে যে জামাটা আছে সেটাও তালি লাগানো, আবার নিজেকে লুকিয়ে দিয়েছে উপর থেকে কাপড় দিয়ে যাতে কেউ বুঝতে না পারে। আর ওনার সামনে উনি বুঝতে পাচ্ছেন যে কমান্ডার ইন চিফ আমাকে বড় ধরনের গিফট দেবেন, তা সত্ত্বেও উনি নিজের চেহারাটাকে লুকিয়ে রেখেছেন, চেহারা খুলছেন না। একটা উত্তর, সেই উত্তরটা আমাদের এখানকার, আমার কথার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ আমাকে তৌফিক দিন, আপনাদের সঙ্গে আমারও তৌফিক হোক। সেটা কি? তখন সেই ব্যক্তি বলছে, ইয়া সাদ, যা ইনদাকা মা তুরিদ, সাদ, আপনি আমাকে কিছু দিতে চাচ্ছেন, ওটা আপনার কাছে রাখেন। তার মানে হলো এটা যে যার কাছে থেকে নেওয়ার জন্য এই দামি জিনিসটা আমি আপনার কাছে নিয়ে আসলাম, তার কাছে আমি বুঝে নেব, আপনার কাছে আমার প্রয়োজন নেই। তার মতলব কি দাঁড়ালো? অর্থাৎ আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি। আমি আপনার কাছ থেকে যদি গিফট নিই তাহলে আল্লাহর কাছে গিয়ে কি বলবো? ওই জন্য আপনার কাছে আমার দরকার নেই, আর আমি চেহারাও খুলবো না। আজও পর্যন্ত ইট ওয়াজ রিটেন উইথ গোল্ডেন ইঙ্ক ইন ইসলামিক হিস্ট্রি সো ফার, আজও পর্যন্ত এটা লেখা আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্বনন্দিত বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা লিখেছেন, কিন্তু বলছেন যে ব্যক্তিটা কে ছিলেন আজও পর্যন্ত ঐতিহাসিকরা তার ব্যাপারে কোনো মত দিতে পারেননি, যে এই রকম ভাবে নিজেকে লুকিয়েছেন অথচ এত বড় কাজ করেছেন। তিনি পুরো উম্মতে মুসলিমার সামনে শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে আগে থাকবে, আর তার নাম হলো নিয়ত। তো যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে, একটা দুটো কথা আপনাদের এই তালেবে ইলম আপনাদের সামনে রাখার চেষ্টা করবে, তারপরে বিদায় নেবে। কিন্তু তার আগে একটু নিয়তটাকে আমি আমাকে বলি, আমরা সবাইকে বলি, আল্লাহ যে কথাটুকু হবে সেই কথার উপরে আপ্রাণ চেষ্টা করব আমল করার, করব ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছেন তার আগে আমি একটু আগে দরুদ শরীফ পড়তে বলছিলাম, দেখছিলাম কিছু ভাই চুপচাপ বসে আছেন, তবে মনে মনে পড়ছিলেন হয়তো, কারণ জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো গুমান করা উচিত। আমি মনে করি মনে মনে পড়ছিলেন আপনারা, কিন্তু কখনো কখনো কোন নেকির কাজ জনসম্মুখে করলে তার সওয়াব বেড়ে যায়।
ফরজ নামাজ আছে, আপনি বাড়িতে পড়লে ওই সওয়াব পাবেন না যেটা জামাতের সঙ্গে গিয়ে আপনি নামাজ মসজিদে পড়লে যেটা পাবেন। আবার নফল নামাজ বাড়িতে পড়েন তো কখনো সম্মিলিত কাজের কারণে আপনি পড়লে আপনার দেখা দেখি যদি আরেকজন পড়ে তাহলে এখানে কিন্তু আপনি সওয়াব বেশি পাবেন। আর কোন জায়গায় এমন আছে যেখানে জোরে করার দরকার নেই, একা একা পড়েন, সেই হিসেব আলাদা। দরুদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার হক আমরা কতটা আদায় করেছি আর করছি, তিনি আমাদের জন্য কি করেছেন একটা ইতিহাসের কথা আপনাদেরকে বলে যাই। I think plenty of educated people are present here. It's your responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যারা এখানে উপস্থিত আছি, প্রথম কথা মাফ করবেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত from beginning to ending কজন স্টাডি করেছে। যারা নিজেদেরকে বলি আমরা শিক্ষিত তাদেরকে বলছি, যারা পড়তে জানি তাদেরকে বলছি, যারা পড়তে জানেন না তাদেরকে আমি ধরছি না। এর মধ্যে আমরা সব, আমাদের কাছে সময় আছে, গুগলে সার্চ করার সময় আছে, ইউটিউবের পিছনে সময় আছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর সময় আছে, সারা দুনিয়ার জন্য সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আল্লাহর পরে সবচেয়ে বড় মুহসিন, যিনি না আসলে আল্লাহকে চিনতেই পারতাম না, আল্লাহকে জানতেই পারতাম না, আল্লাহ তাকে পাঠিয়ে আমাদের উপরে ইহসান করেছেন। আল্লাহ নিজে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক মুমিনদের উপরে দয়া করেছেন। আর তার শব্দটা আগে যেটা নিয়ে এসেছেন সেটা হলো লাকাদ। আশ্চর্য হবেন আপনারা, আরবি এমন একটা ভাষা যে ভাষার বৈশিষ্ট্য আর ফিচারস এমন পৃথিবীতে দ্বিতীয় কোনো ভাষায় এই বৈশিষ্ট্য নেই। একটা উপমা দিচ্ছি, বুঝতে পারবেন। আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়তে যায়, টিউশন পড়তে যায়, স্যারেরা ম্যাডামরা তাদেরকে পড়ান কি? ও আ হস্যই দীর্ঘই, ক খ গ ঘ উ। যদি কোনো বাচ্চা জিজ্ঞাসা করে নিজের স্যারকে বা ম্যাডামকে যে আমাকে একটু বলবেন ক মানে কি, ঘ মানে কি, ম্যাডাম বা স্যার উত্তরে কি বলবেন? এর কোনো মানে হয় না। ঠিক এই রকম ঘটনা ঘটেছিল হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে। ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা তখন, আম্মাজি পাঠিয়েছেন মসজিদে পড়তে, যিনি ওস্তাদ হয়ে চেয়ারে বসেছেন, ঈসা আলাইহিস সালামকে তিনি পড়াচ্ছেন, আলিফ বা হিব্রু ভাষায় যেটা হয় পড়াচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আলিফের মানে কি? সে ওস্তাদ তিনি বলছেন এ বাবু যা পড়াচ্ছি তাই পড়ো, আলিফের কোনো মানে হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন এটা বলেন যে আপনি জানেন না। মানে হয় না বলছেন কেন? বলেন যে আমি জানি না। ওস্তাদ বলছেন সে কি, তার মানে হয়? বলে আলবত হয়, আপনি জানেন না। তাহলে তুমি বলো। বলে আপনি নেমে আসেন চেয়ার থেকে। বলছে ঠিক আছে আমি নামলাম। বলে আমার জায়গায় বসেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে বসেছিলেন সেখানে ওই যিনি ওস্তাদ হয়ে বসেছিলেন তাকে বসিয়েছেন, আর ওই বাচ্চা চেয়ারে গিয়ে বসেছেন। আর বসার পরে এমন আলিফের ব্যাখ্যা শুরু করলেন, ওস্তাদের মাথায় হাত মার, ওয়াইতু মিসলা হাযা তিফল ফি হায়াতি। এই রকম বাচ্চা তো আমি আমার জীবনে দেখিনি। এ বাচ্চা কথা বলছে না, বাচ্চার ভিতর থেকে অন্য কিছু কথা বলছে। এই আরবি ভাষার মধ্যে আর অন্য ভাষার মধ্যে পার্থক্য অনেকগুলো। তার মধ্যে একটা পার্থক্যের কথা আপনাদেরকে বলছি। আপনি ও আ হস্যই দীর্ঘই বা ক খ বা এবিসিডি, আপনি কোন স্যার বা ম্যাডামকে জিজ্ঞাসা করেন এর মানে কি হয়, বা ও আ এর মানে কি হয়, বলে কোনো মানে নেই। এগুলোকে জুড়লে মানে হবে। যেমন আমাদেরকে বাচ্চাদেরকে অজু করার পরিবর্তে পড়াই আমরা কি অজগর, অতে অতে অজগর, অথচ অ থেকে অজু করাও পড়া যেতে পারে কিনা, কিন্তু পরিবর্তন এইরকম। যখন সেই অক্ষরগুলোকে লেটার্স গুলোকে মিলানো হবে তখন একটা মানে হবে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আরবির মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা লেটারের একাধিক মানে আছে, প্রত্যেকটা অক্ষরের একাধিক মানে আছে।
কোন কোন অক্ষরের 17টা মানে আছে। তার মধ্যে থেকে একটা শব্দ যেটা আমি কোরআনে কারীম থেকে পড়লাম, লাকাদ মান্নাল্লাহ। লাকাদ, লাম আর কাদ যেখানে আরবিতে আসে তার মানে হলো কসম। আল্লাহ কি বলছেন? আমি কসম করে বলছি। আল্লাহর জন্য কসম খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ কোন কোন জায়গায় আশ্চর্য হবেন 11 বার কসম খেয়েছেন কন্টিনিউ। কোন জায়গায় 3 বার, কোন জায়গায় 1 বার, কোন জায়গায় 7 বার। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া-নাফসি ওয়া-মা সাওয়াহা। মোট 11 বার আল্লাহ পাক এখানে কসম খেয়েছেন। বলে কই কসম দেখতে পাচ্ছি না কেন? এখানে ওয়াও হলো কসমের মানেতে, যেটা পৃথিবীর দ্বিতীয় কোনো ভাষায় নেই। তো বলছিলাম লাকাদ, আল্লাহ পাক কসম খেয়ে বলছেন মান্নাল্লাহ, আমি দয়া করেছি তোমাদের উপরে। কি রকম দয়া? আল্লাহ চোখ দিয়েছেন, কসম খাননি। কান দিয়েছেন, কসম খাননি। জিভ দিয়েছেন, কসম খাননি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, বলেননি যে আমি কসম খেয়ে তোমাদের উপরে দয়া করেছি। কিন্তু একটা এমন নিয়ামত দিয়েছি, সেটাকে দিয়ে আমি তোমাদের উপরে দয়া করেছি। সেই নিয়ামতের নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন আমি আমার এই নিয়ামতটাকে দিয়ে তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি। কি? ইযবাআসা ফীহিম রাসূলা, যখন তাদের মধ্যে আমি আমার মেহবুবকে পাঠিয়েছি। আজ যারা আমরা এখানে বসে আছি, তায়েফের ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু একটা বাস্তব তত্ত্ব যেটা হয়তো অনেকে জানি না। আজকের ভারতবর্ষের মুসলমান যারা বসে আছি, যাদের মাথায় টুপি আছে, যারা আল্লাহর নাম নিই, যারা কালিমা পড়ি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর শেষ নবী বলে মানি, আমাদের সম্পর্ক তায়েফের সঙ্গে আছে, ওই তায়েফের ঘটনার সঙ্গে আছে। এটা হয়তো আমরা অনেকে জানি না। বলে সে কি? ভারতীয় মুসলমানদের সম্পর্ক তায়েফের ঘটনার সঙ্গে? আসলে আমরা পড়ি কম, আসলে আমরা ইতিহাস নিয়ে ঘাঁটি কম। ভারতীয়রা, তার মধ্যে মুসলমানরা, ভারতকে উন্নত করার পিছনে নিজেদের কি কি অবদান দিয়েছে তাও পর্যন্ত আমরা ভুলে গেছি। ভারত স্বাধীন করার পিছনে আমাদের কি অবদান ছিল, সেটাকে তো এমনি ইতিহাসের দ্বারা ভোলানো হচ্ছে, মিথ্যা ইতিহাস তৈরি করা হচ্ছে, আর আমরা এমনিতেই ভুলে যাচ্ছি। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি, তারপর ওই জায়গায় নিয়ে যাচ্ছি। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, এর পিছনে কাদের কাদের অবদান? সবাই অবদান দিয়েছিলেন। তার মধ্যে মুসলমানদের অবদান কেমন ছিল? শেষ বাদশাহ, মুঘল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর, নাম শুনেছেন আপনারা? বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা এখান থেকে বন্দি করে মিয়ানমারে পাঠিয়েছে, বর্মায়। আরাকান, রাখাইন, অনেকগুলো নাম, তার একটা স্টেটের নাম রাখাইন, আরাকান। তো বর্মায় সেখানে পাঠানো হয়েছে। বাদশাহ বুড়ো হয়ে গেছেন বাহাদুর শাহ জাফর, আর সেখানে উনি বসে আছেন। কেল্লার মধ্যে তাকে বন্দি করা হয়েছে। সকালবেলা ব্রেকফাস্টের প্রয়োজন, সকালে একটু নাস্তার দরকার, কিছু না কিছু খেতেই হয়। আবার তার উপরে বয়স হয়ে গেছে। সকালবেলা ইংরেজরা নাস্তা পাঠিয়েছে। কেমন নাস্তা? একটা খাঞ্চা, খাঞ্চার ভিতরে নাস্তা, তার উপরে লাল কাপড় দেওয়া। বাহাদুর শাহ জাফরকে বলা হচ্ছে হ্যাভ আ ব্রেকফাস্ট, আপনি নাস্তা করেন। উনি বলছেন যে আমার প্রয়োজন নেই, খিদে নেই, আই ডোন্ট নিড ইট, আমার প্রয়োজন নেই। তখন যে নিয়ে এসেছে সে বলছে ইটস আ ডিলিশিয়াস ডিশ ফর ইউ, এটা খুব সুন্দর নাস্তা, আপনি একটু করে খুলে দেখেন তো। যখন ওনাকে ইনসিস্ট করা হলো, ওনাকে জোর দেওয়া হলো,
ও মুসলমান শোনেন, যারা নিজেদের অতীতকে ভুলিয়ে দিয়েছে কখনো আশা রাখবেন না যে অন্যরা আপনাদের ইতিহাসকে জাগ্রত করে আপনার সামনে তুলে ধরবে। আপনি যদি আপনার বাপ দাদা তাদের আগেকার স্যাক্রিফাইস কুরবানিকে আপনি ভুলিয়ে দেন, আপনি কি করে আশা রাখবেন যে অন্যরা আপনার সামনে আপনার ইতিহাসকে তুলে ধরবে? বরং উচিত ছিল যে আমরা আমাদের ইতিহাসকে জানতাম, আমরা ভুলিয়ে দিয়েছি। দেখেন একটা দেশের জন্য, যে দেশের ব্যাপারে এখন পদে পদে কি না কি ঘটছে আপনারা ভালো জানেন আমার থেকে, কেমন কেমন কথা উঠছে। আজকেকার পেপার, আসামের মধ্যে বর্তমান লোকসভা চলছে, আসামে ভোট হয়ে গেল এই গত মানে এই দ্বিতীয় যেটা চললো, দ্বিতীয়বার ভোটে সেখানে কি করা হয়েছে, বিভিন্ন ট্রেনকে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা সেখানে গিয়ে ভোট না দিতে পারে। ওই দিনের জন্য হাজার হাজার মানুষ বাদ গিয়েছে, ভোট দিতে পারেনি। অথচ ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বারবার বলছেন যে ভাই সবাই ভোট দেন, আর দেওয়া উচিত। নিজের যেটা সরকারি ভাবে নিজের যেটা অধিকার আছে অবশ্যই প্রয়োগ করা উচিত। বর্তমান পরিস্থিতি ওলামায়ে কেরামরা এই কথা বলছেন, নিজের ভোটকে অবশ্যই প্রয়োগ করো, 100% করা উচিত, তার থেকে না সরা। কারণ আপনার একটা ভোটের কারণে হয়তো কোনো জালিম সরে যাবে, কোনো ইনসাফল আপনার মাথায় আসবে। এটাকে ব্যবহার করা, আমরা যদি এটাকে এই রকম ইগনোর করে দিই যে না ভোটটা কোনো ব্যাপার না। আজকেকার কথা বলছি, যে বুজুর্গ একটু আগে বলছিলাম, বললেন খুন কে আঁসু রোগে, বলে তখন আর চোখ থেকে পানি আসবে না, রক্ত আসবে। তোমরা বুঝতে পারছো না কোন জায়গায় আছো আর কোথায় যাচ্ছে দিন বা দিন, আর কোন পরিস্থিতির দিকে দেশে গিয়ে যাচ্ছে। জি, না মাদ্রাসা মাহফুজ, না মসজিদ, না মার্কাজ, আর না দিনী তালিম, না আল্লাহর কালাম, কিছুই মাহফুজ নেই। শোনেন, সেই কথাটা বলছিলাম, বাহাদুর শাহ জাফরকে বলা হলো যে আপনার জন্য খুব ভালো নাস্তা আনা হয়েছে, আপনি একটু ওইটাকে খুলে দেখেন। যখন খাঞ্চার উপর থেকে ওই লাল কাপড়টাকে উনি সরালেন, একটু চিন্তা করবেন তিনি কি দেখছেন জানেন? খাঞ্চার উপরের কাপড় সরিয়ে দেখছেন ওই বাদশার নিজের 3টে যুবক ছেলের কাটা মাথা সেখানে রাখা, আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। পৃথিবীর ইতিহাস কেউ শুনেছে? কদিন আগে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় নেতা যিনি ছিলেন, আছেন এখন, ইসমাইল হানিয়া, তিনি কাতারের মধ্যে একটা হসপিটালে সাধারণ মানুষ যারা অসহায় অবস্থায় হসপিটালে আহত অবস্থায় আছেন তাদের দেখছেন। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এসেছে, আর সিকিউরিটি দৌড়ে এসেছে, সিকিউরিটির দিকে দেখেই মেসেজ দেখছেন, আর তারপরে পড়ছেন ইন্না লিল্লাহ। তার মানে কি, ওনার 3টে যুবক ছেলে, 2টো নাতি একটা গাড়িতে করে গাজার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঈদের দিন যাচ্ছে, আর সেই দিন ইসরায়েলিরা ধরা বাঁধা ওই গাড়ির উপরে আক্রমণ করেছে। ওই জায়গায় ইসমাইল হানিয়া, তার 3টে যুবক ছেলে আর 2টো নাতি ওখানেই শহীদ হয়েছে। এইভাবে কিন্তু তার উত্তরটা শোনেন, আমরা তো ও পরিস্থিতি আমাদের সামনে দেখিনি না, আমরা মনে করি তো আমাদের পশ্চিম বাংলায় আমরা ভালো আছি, অন্য জায়গায় আগুন লেগেছে, আমাদের কি আসে যায়? একটা আল্লাহ না করুক সেই সময় না আসুক। বলছিলাম যে আমাদের উস্তাদ বলছিলেন যে খুন কে आंसू रोगे, आंख से आंसू गिरेंगे मगर वो आंसू नहीं होंगे, वो खून होंगे। চোখ থেকে পানি আসবে, সেটা পানি হবে না, সেটা রক্ত ঝরবে। ওই জন্য আগে থেকে সাবধান হও। ইসমাইল হানিয়া বলছেন, আল্লাহ একজন সাধারণ ফিলিস্তিনির রক্তের যা দাম, আমার বাচ্চার রক্তের দাম তার থেকে বেশি না। আল্লাহ তুমি নিয়েছো, তুমি তাতে সন্তুষ্ট, তো আমি তাতে সন্তুষ্ট। বলছিলাম বাহাদুর শাহ জাফরের 3টে যুবক বাচ্চার কাটা মাথা তার সামনে রাখা আছে। আচ্ছা বলেন তো, কল্পনায় দেখেন যাদের সন্তান আছে, যারা বাপ বসে আছি, যারা মা শুনছি, নিজেদের যত কষ্ট হোক, নিজের বাচ্চার গায়ে যদি একটা সামান্য ফোড়া হয়,
আর সেটাকে যদি একটু টিপতে যাওয়া হয়, সে যদি একটু চিৎকার করে, কেমন কষ্ট হয় অন্তরে। ইনজেকশন দিলেও কাঁদলে যেন নিজের মানে অন্তরে কষ্ট লাগে। একটু কিছু কষ্ট হলে মা বাপ সহ্য করতে পারে না, বরং হাদিসে কুদসির মধ্যে এসেছে, জাআলতু লাকাল হানানা ফি সাদরি আবাওয়াইকুমা লা ইয়াশবাআনি হাত্তা তাকুল ওয়া লা ইয়ানামানি হাত্তা তারকুদ। আমি তোমাদের মা বাপের অন্তরের মধ্যে এমন ভালোবাসা দিয়েছি, তারা ঘুমাতে পারেন না যতক্ষণ পর্যন্ত তোমরা না ঘুমাও, তারা খেতে পারেন না যতক্ষণ পর্যন্ত তোমরা না খাও। এমন ভালোবাসা তাদেরকে দিয়েছি। তো বাহাদুর শাহ জাফর একজন বাদশাহ, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, আর তিনি ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে বা তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে তিনি অনেক রকম সাপোর্ট করেছেন ইংরেজদেরকে সরানোর ব্যাপারে। তার সামনে নাস্তা আনা হচ্ছে, নাস্তায় 3টে যুবকের নিজের ছেলের কাটা মাথা। তখন তিনি কি বলছেন শোনেন, উনি একজন শায়ের ছিলেন, কবি ছিলেন। কি বলছেন, কহ দো ইন হসরতোं से, कह दो इन हसरतों से कहीं और जा बसे, इतनी जगह नहीं है दिले दागदार में, कितना है बदनसीब सफर दफन के लिए, 2 गज जमी भी मिल न सकी कुए यार में। নিজে নিজেকে বলছেন যে এত কষ্ট আমার অন্তরে, আমি এই কষ্টদেরকে বলছি অন্য কোন জায়গায় যাও, আমার অন্তরের মধ্যে আর এতটা ব্যথা নেওয়ার ক্ষমতা নেই। আর শেষ সময় যখন ইংরেজরা তাকে জিজ্ঞাসা করছে আপনার শেষ ইচ্ছা বলেন, আপনার মরণের পরে আপনি কি চান, তার উত্তরে বলছেন ভারতের মাটিতে আমাকে কবর দেওয়ার ব্যবস্থা যদি করতে পারো তো করে দিও। যারা ভারতে রাজত্ব করেছে ইংরেজরা এখান থেকে লুটে নিয়ে গেছে, মুসলমান এসেছিল এখানে দেওয়ার জন্য, শুধু দেয়নি নিজেরা থেকে গেছে, এখানকার মাটিতে নিজেদেরকে মিশিয়ে দিয়েছে। এই হলো পার্থক্য। ভগৎ সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভগৎ সিং জাতা মানুষ ছিলেন না, বড় পণ্ডিত, ওনার জীবনী পড়লে বুঝতে পারবেন, হাইয়ার এডুকেটেড। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইংরেজদেরকে, তারা তো বাইরের লোক আর মোগলরাও বাইরে থেকে এসেছে, তোমরা ইংরেজকে তুমি এত ঘৃণা করো আর মোগলদেরকে ব্যাপারে তোমাদের কোনো কথা নেই তো? ভগৎ সিং উত্তরে একটা কথা বলেছিলেন, ইট ওয়াজ রিটেন উইথ গোল্ডেন ইঙ্ক ইন দি ইন্ডিয়ান হিস্ট্রি সো ফার। আজও পর্যন্ত এত সুন্দরভাবে তার জীবনীতে লেখা আছে, বলে মুসলমানরা যারা এসেছিল তারা ভারতের হয়ে গেছে, আর তোমরা এসেছো আমাদের ভারতকে নিঃস্ব করতে, তোমরা এখান থেকে চুরি করে করে নিয়ে যাও, ওই জন্য তোমাদেরকে আমরা কোন রকম মানবো না। আর এরা এখানকার হয়ে থেকে গেছে। বলছিলাম ব্রাদার ইন ইসলাম, we have forgotten our golden history, আমরা আমাদের অতীতকে ভুলে গেছি, অন্যরা আমাদেরকে ইয়াদ করাবে সম্ভব না। বলছিলাম তায়েফের ময়দানের সম্পর্ক ভারতীয় মুসলমানদের সঙ্গে ডাইরেক্ট আছে। বলেন কি ঘটনা তো আমরা হাজারবার শুনেছি, কিন্তু ভারতীয় মুসলমানদের সঙ্গে তায়েফের সম্পর্ক এটা আমাদের জানা নেই। যদি না জানা থাকে আজকের এই বিষয়টা একটু শুনে দুটো একটা আমলের কথা বলে ইনশাআল্লাহ নিজের জায়গায়। আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে খুব কষ্ট পান, যেটাকে আমুল হুজুন বলা হয়। আমুল হুজুন, আম মানে হলো বছর, ইয়ার, হুজুন সরফুল ইয়ার। যে বছরে হুজুরের খুব কষ্ট হয়েছিল, তার মধ্যে ওই বছরে বড় আম্মাজির ইন্তেকাল হয়েছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার, হুজুরের সবচেয়ে প্রথমা স্ত্রী। অনেক এডুকেটেড আছেন, শিক্ষিত আছেন, নিজেদেরকে সভ্য বলেন, তারা বলেন আল্লাহর রাসূল একাধিক বিয়ে করেছেন। উত্তর আমাদের কাছে আছে, হাজারো আছে। একটা উত্তর আপনাদেরকে বলে যাই এখানে, হুজুর বিয়ে করেছেন কবে একাধিক? একটা ব্যক্তি একাধিক বিয়ে কি 50 আপ হওয়ার পরে করতে চায়? হুজুরের বয়স যখন 25, আম্মাজির বয়স তখন 40, বড় আম্মাজির। হুজুর বিয়ে করছেন আর কতদিন জীবন যাপন করছেন? যতদিন বড় আম্মাজি দুনিয়াতে আছেন দ্বিতীয় বিয়ে করেননি। বড় আম্মাজি কতদিন ছিলেন হযরতে খাদিজা?
65 বছর বয়সে ইন্তেকাল করছেন। হুজুরের বয়স তখন 50 বছর। ততদিন হুজুর কোনো বিয়ে করেননি। যখন হযরতে খাদিজার ইন্তেকাল হলো, এবারে হুজুর বিয়ে করছেন। সাউদা, হাফসা, আয়েশা, জুয়াইরিয়া, মাইমুনা, সাফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, যায়েনব বিনতে জাহশ, যায়েনব বিনতে খুজাইমা, আর আগে হযরতে খাদিজা। হযরতে খাদিজার পরে 10 জন হুজুর বিয়ে করলেন। কেন? তার কারণ কি? নিশ্চয়ই নিজের স্বার্থ চরিতার্থের জন্য না। এটা তো আমাদের ঈমান। বরং এর অনেক কারণ। তার মধ্যে থেকে একটা কারণ হলো, কারোর যদি স্ত্রীর বয়স খুব কম হয়, স্বামীর বয়স অনেক বেশি হয়, কেমন ভাবে জীবন যাপন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, হি ওয়াজ অ্যান আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি ফর হোল হিউম্যান বিইংস হু আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড। কায়নাতের সবাইয়ের জন্য কেউ যদি এসে বলে আমার স্ত্রীর বয়স অনেক কম, আমার বয়স অনেক বেশি, আমি কেমন ভাবে জীবন যাপন করব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স খুব কম, হুজুরের বয়স অনেক বেশি। হযরত আয়েশার বয়স 9 বছর যখন হুজুরের কাছে যাচ্ছেন, আর হুজুরের বয়স তখন 53 বছর। কেমন ভাবে জীবন যাপন করছেন। কেউ যদি বলেন আমার স্ত্রীর বয়স বেশি, আমার বয়স কম, হযরত খাদিজা হুজুরের থেকে 15 বছরের বয়সে বেশি, কেমন ভাবে জীবন যাপন করছেন। কেউ যদি বলেন আমার স্ত্রীর বয়স 2 বছর কম, 3 বছর কম, হযরত সাউদা হুজুরের থেকে 3 বছরের ছোট, কেমন ভাবে জীবন যাপন করেছেন। কেউ যদি বলেন আমি আমার খানদানে বিয়ে করেছি, মামাতো বোন, ফুফুতো বোন, খালাতো বোন, কারোর সঙ্গে বিয়ে করেছি, কেমন ভাবে জীবন যাপন করব। যায়েনব বিনতে জাহশ হুজুরের আপন ফুফুতো বোন। কেউ যদি বলেন আমি অন্য খানদানে বিয়ে করেছি, দূরে বিয়ে করেছি, কেমন ভাবে জীবন যাপন করব। হযরত সাফিয়া একজন ইহুদি বাদশার মেয়ে, হুয়াই বিন আখতাবের মেয়ে, কেমন ভাবে জীবন যাপন করেছেন। অনেক লম্বা কথা বলা যেতে পারে, লাস্টে একটা কথা বলছি। যেমন হাজার হাজার মুসলমানরা, বেটা ছেলেরা মুসলমান হচ্ছিল, ওই রকম মহিলারাও মুসলমান হচ্ছিল। বেটা ছেলেদের তালিমের ব্যবস্থা হুজুরের নিজের কাছে। মেয়ে ছেলেরা কোথায় যাবে? বেটা ছেলেরা ঘিরে রেখে আছে, মহিলারা তো সব সময় আসতে পারবে না।